আরবার সময় কমিটির ছেলেপেলেরা একটা গান লিখে দিয়েছে, অনুরোধ করছে কালকে যদিও গাই তবু তার প্রাণ ভরে নাই, আবার গাইতে বলছে। গানটি মাতা পিতা আদি গুরু আগে বুঝি নাই। সাধু সঙ্গের জন্য এখানে এসছি। ইসলাম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সনাতন সব শাস্ত্রে বলে পিতা মাতার সাধু নাই নাই নাই। আমাদের তিনটে পূজা মাত্র, মা, বাবা আর সেই জগতের স্বামী। কলিতে পূজা নেই। মাতা পিতা আদি গুরু। আজকে আপনারা বসে আছেন সারা রাত ধরে, কালকে বাড়ি চলে যাবেন, ভোরবেলা বাড়ি গিয়ে ঘুমাবেন। আমাদের ঘুম নেই, আমরা ভোর হতে রাত চলে যাবো বরগুনা, সেখানে আবার কোনো সাধু সঙ্গ। আমাদের সঙ্গ করি টাকার বিনিময়, টাকার বিনিময় সঙ্গ করি, অর্থের বিনিময়। আর আপনারা রাত ভরে বসে থাকেন সে পরম অর্থের বিনিময়। আমাদের চোখের জল আর আপনার চোখের জল আকাশ পাতাল ব্যবধান। আমরা গাদি অর্থের লোভে কণ্ঠ ধরে গেছে তবু গান গাচ্ছি। আর আপনাদের কোনো অসুস্থ হলে চলে যাবেন, সাধু গানে খুঁজে পেতেও পারি নাও পারি। সাধু যার ঘরে বাবা মা, আমরা মাটির পূজা করি। আমার যে মাটি জন্মালো, যে মাটি দুধ খেয়ে বড় হয়েছি, যে মা আমাকে ঘরে বসে কত আদর করতো, আর প্রথম লেট্রিন মায়ের কোল, প্রথম প্রস্রাবখানা মায়ের থালে, আমার প্রথম ডাক্তার আমার মা, প্রথম জায়গা আমার মায়ের কোলে। যতই করেন যা কিছু, এখান তো যুবক ছেলে পোলাপান বসে আছে, বৌমারা বসে আছেন, বাবা মা যে গুরুদেব, বাবা মা যে পরম ধর্ম, ধর্ম মানে বাবা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই প্রমন্তপ। বাবাকে শ্রদ্ধা করবেন না, বাবাকে ভক্তি করবেন না। ওই বাবা মারা গেলে লোক খাওয়াবেন, অনেক লোক শ্রাদ্ধাদি ক্রিয়া করবেন, ওগুলো কিছু হবে না। মরে গেলে শ্রাদ্ধ করেন, মরা আগে শ্রাদ্ধ করবেন। শ্রাদ্ধ মানে পূজা। মরে গেলে বিছনা, বালিশ, পালঙ্ক, থালা, গিলাস, ঘটি, কাপড়, গামছা এগুলো দেন, মরা আগে দেবেন। একটু বাবাকে জুতা দেবেন, বাবাকে একটা মাফলার কিনে দেবেন, বাবাকে মোজা কিনে দেবেন, বাবাকে শাল দেবেন, লাঠি কিনে দেবেন, বাবাকে ধুতি কাপড় কিনে দেবেন, ভালো বিছানাপত্র কিনে দেবেন। যদি না দেন, বাবা যখন দেহ ত্যাগ করবে, যত যা কিছু করেন কিছু আসে যায় না, কোনো কিছু হবে না। আমার বৌমারা যারা বসে আছে, অনেক শাশুড়িরা বৌমাকে মেনে নেন না, মেনে নেবেন। আপনার মেয়ে হলে মেনে নিতেন না, অনেক বৌমারা শাশুড়িকে মেনে নেন না। কেন নেন না? আপনার মা হলে নিতেন না। তাই যে বৌমা শাশুড়ির পূজা করে, শ্বশুরের পূজা করে, এখানে না আসলে হয়। সাধু সঙ্গ ঘরে বসে হয়, বাইরে হয় না। পাথর খুঁজে পাওয়া বড় কষ্ট। ভগবান বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাহং দয়ানচ। আমি কখনো কখনো বৈকুণ্ঠে থাকি না, কখনো হৃদয় থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তী, যেখানে আমার ভক্ত গান করে, তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেখানে বসে থাকি। না জানি এর মধ্যে কোন বেশে, লুঙ্গি পরে না প্যান্ট পরে না ধুতি পরে, না ল্যাংটা বস্তায়, না পাগল বেশে, না মহিলা বেশে, কোথায় ভগবান বসে আছে। তাই একজন একজনকে আলিঙ্গন করি। কেন করি? কোন জন্য করি? যে কোন বেশে ভগবান কোথায় বসে আছে। আলিঙ্গন করতে করতে যদি সেই ভক্তের বুকে বুক মিলে যায়। আর সবাই জানেন যে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে স্বাদ মেটে নাই। আমার স্বাদ আদর্শ বৈষ্ণব কুলে জন্ম নিতে। 53 বছর আমার গানে বয়স, 53 বছর আমার গানে বয়স। এমন পোলাপানে গান আছে যারা স্ত্রীতে বসে আমার গান শুনেছে, তখনও যেমন দেখছে এখনো তেমন দেখতেছে। এগুলো আমার গুণ নয়, সাধু সঙ্গের গুণ। আমি এদের নিয়ে পথে চলি। কালকে যা বরগুনায়, না জানি পথে কোনো অসুবিধা হয় কি না হয়। ধরি না একটু আশীর্বাদ করবেন, আমি যেন কাউকে হারিয়ে না ফেলি, আমি পথে কোনো অ্যাক্সিডেন্ট করে কাউকে হারিয়ে না ফেলি, এটা আশীর্বাদ করবেন। ওরে মন বুঝলি না রে, ওরে খুঁজলি না রে, খুঁজে দেখলি না তুই সাধু আছে রে এই ভক্তের বাজারে।
ও মন বুঝলি না রে সাধু সঙ্গ মহৌষধি সর্বশাস্ত্রে কয় ওরে সাধু সঙ্গ করলে জীবের ক্যান্সার ভালো হয় মহৌষধি সাধু সঙ্গ করলে পরে একটা কথা বলি আমার স্ত্রী ক্যান্সার হয়েছিল হারমোনিয়াম বাজায় মাস্টার দলের অধিনায়ক ওর মা ঢাকা থেকে বলছিল ভালো হবে না কলকাতা থেকে বলছিল ভালো হবে না আমি বললাম ভালো হবে কিসে বলছিল যদি সাধু সঙ্গ করে সাধুগুরুর হাত গায়ে পড়লে ভালো হবে সাধু খুঁজতে শুরু করলাম মনে রাখবেন খুলনা জেলা ডুমরিয়া থানা জিয়ালতলা গ্রাম নাম নারায়ণ চন্দ্র গোস্বামী মঙ্গলবারে যাবেন দেখবেন খোড়া আঠাচ্ছে বুবায় কথা বলতেছে ক্যান্সার ভালো হচ্ছে যাবেন একবার দেখে আসবেন এই সাধু সঙ্গ মহৌষধি করলে সারেন ক্যান্সার ব্যাধি গো ও এই সাধু সঙ্গ সাধুকে হরি হরি বলো সাধু সঙ্গ ওরে সাধু সঙ্গ করবি যদি তাও মা বাবার ধারে বুঝলি না তুই ভক্তের বাজারে ও মন বুঝলি না রে আমি ওইখানে গেছিলাম গান গাইতে যিনি বায়না করছিলেন তিনি বলছিলেন বায়না গাইতে না আসলে আগামী দিন বেলা 12টা মিনিটে আপনাকে রক্তাক্ত শোয়াই দেবো আমি বললাম আপনার কার লোক বললো বড় বাবু মৃণাল বাবুর লোক আমি বললাম আমাকে নমস্কার জানাবেন বলে আপনাকে সালাম জানাইছে আমার গাবে কে কে ঢাকার মমতাজ নকুল কুমার বিশ্বাস আর আপনি আমি বললাম তিনজনের 3 রকম গান হলো বলে বাবু শুনবে রবি সোম মঙ্গল গান মঙ্গলবার রাত 12টার গান শেষ হয়ে যায় আমি বাবুর বাড়িতে আসি যখন মমতাজ গান গাইতে গেল সবাই সেই গান শুনতে গেল কেউ ঘরে নেমে একা একা সত্য বলছি যখন রাত্রে 1টা বাজে একটা মেয়ে এসে প্রণাম করলাম ঘরের দরজায় আমি বললাম কে তুমি মা বলে আমার নাম উমা বাড়ি জিয়ালতলা বাবার নাম নারায়ণ চন্দ্র গোস্বামী এখানে কেন বলে আপনাকে নিতে এসছি বাবা আমি বললাম কি জন্যে বলে বাবা কালী পূজা করেন অনেক রোগী বাচ্চা দেখে কেউ ভালো হয় তো ভালো হয় না হয়তো না হয় যে ভালো সে ভালো হয়ে যায় আমি যে বিছানায় বসা ওখানে প্রণাম করে বসলো বসা মাত্র ঘর এসি হয়ে গেল সুগন্ধে গন্ধিত আমি বললাম মা আমি কালী পূজা করিও না কালকে প্রণামও করি না এটা আমার মুখের কথা মনের কথা না না যাওয়ার জন্য উনি বললেন প্রণাম করেন না করেন দুঃখ নাই তবু নিতে এসছে আমি এসেছি যেতে হবে রাত্র 1:30 বেজে গেল বৃষ্টি হচ্ছে যখন আমি রওনা করেছি আমি মহিলা হাত ধরি আমাকে বললে বাবা আপনি আমাকে ধরলে পড়ে যাবেন
আমি যাকে ধরি সে কোনোদিন পড়ে না। যাবেন একবার দেখে আসবেন। বৃষ্টি আরম্ভ হয়ে গেল, ছাতা তো মানায় না। ওই মেয়েটি আসল দেওয়া মাথায় পরে কোথাও বৃষ্টি লাগে না। হাই রোডে দেখতে পেলাম 60 থেকে 65 খানা বাস। বললাম একই, বলে এই বাসে লোক এসছে। গিয়ে দেখতে পেলে জয় মা শব্দ হচ্ছে, অনেক লোকজন, প্রায় 10,000। মেয়েটি আমাকে রেখে পাও ধুতে ওই নাম নিয়ে চলে গেল। ইতিমধ্যে একটা লোক, উনি রানিং প্রফেসর, বাংলা প্রফেসর, ডুমুরিয়া কলেজের, ওনার গামছা গায়ে, গামছা পরা, চোখে চশমা, হাতে একটা মাউথ ধরা ব্যাটারি, এসে আমাকে বলছে আপনার নাম অশোক চক্রবর্তী, আপনি কালীকে প্রণাম করবেন না, প্রসাদ নেবেন না, আপনার প্রণাম করি। এই বলে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে আমার প্যান্ট খোলায়, ধুতি পরায়, তিলক পরায়, মন্দির পিছন দিকে মন্দিরে নিয়ে যায়। দেখতে পারি বাংলার সম্রাট কবি নারায়ণচন্দ্র বালা, শঙ্কর বাবু, দিলীপ শীল, যারা টপের গায়ক, তারা ওখানে বসা। চিন্তা করলাম যে আর যোগ নাও, এদের সঙ্গে সাক্ষাৎ হবে। মন্দিরে গিয়ে বলে আমাকে প্রণাম করেন, করবো না। কেন? আমরা যে মেয়েটাকে পাঠিয়েছিলেন তাকে বলছি প্রণাম করবো না, প্রণাম করতে তাকে লাগবে। আমাকে বলে আপনি কি দেখে সত্য করতে পারবেন? আমি হ্যাঁ পারবো। আমাকে আসমন করায়, আমার চোখে মুখে মৌল পাকাতে বলছে তাকান মাছ দিক। সত্য বলছি, আমি তাকায় দেখি যে মেয়েটি আমাকে পথে এনেছে সেই মেয়েটি ওই মা। সবাই বলে জয় মা, হরি হরি। আমি যে কখন সুস্থ হলাম জানি না। বলছে মন্ত্র পড়েন, যদি শ্রাদ্ধ বিবাহ পূজা না করি, মন্ত্র তো মুখস্থ। পুজো শুরু করলাম, করার পরে বললো, আমি বললাম দাদা আপনি কি পারেন দেখান তো। বললো কি খালিশপুর অশোক বণিক, আমার নামে নাম শিলপতি, তার মেয়েকে সিঙ্গাপুর থেকে ফিরে এনেছে, বুবা মুখ খোলে নাই। আমি বললাম নাম জিজ্ঞেস করেন। আমি বললাম নাম কি, কথা বলতে পারে না। ওই ঠাকুর তিনি ঘরে গিয়ে মাটি মার কানে কানে কি যেন শুনে এসে মৌর পাখাতে বলছে এবার নাম শোনেন। আমি বলছি নাম কি? বলে হলো দীপ্তি বণিক, বাবার নাম অশোক বণিক। সবাই জয়ধ্বনি করলেন। আবার এটা দেখান তো। এ বললো রাবেয়া, মুসলমানের মেয়ে, বাড়ি মাগুরা, তার প্রতিবন্ধী সন্তান, মহিলা, মেয়ে, 7 বছর বয়স, হাঁটতে পারে না, ওকে নিয়ে আসেন। ওই মা কাঁদতে কাঁদতে নিয়ে আসলো, নিজ হাত ভালো করে পাড়ায় পুরো হাত ধরে টেনে বল হাট। ওই ঠাকুর বলে হাট, আর মেয়েটা হাঁটে। এর মধ্যে আমি বললাম আরো কিছু দেখবো। অমনি বলে বসে আপনার ঘরে ক্যান্সার না, আপনি পরকে ভালো করছেন, আপনারটা দেখবেন না। ওই সময় আমি জড়াই ধরলাম। বললো রোববারে যাবো। ওই দিয়ে আমার স্ত্রী মারা যায়, এরা কান্নাকাটি করে, আমি আসি সাধুর অপেক্ষায়। উনি তো ভদ্রলোক, তিলক মালা পরা সাধু না, টাই টুই গলায়, ইন করে প্যান্ট পরা, শু পায়, চোখের চশমা, প্রফেসর। মাইক করতে আমাদের বাড়িতে আসলেন। এসে ওর মাকে ধুলি টেনে দিয়ে বলছে খেতে দেন। খেতে দিলাম। উনি ভাত মাখায় না খেয়ে আমার মুখে দিয়ে সে এসব বাদ দিয়ে আমার স্ত্রীকে খেতে দিল। সেই থেকে আস্তে আস্তে ওর মা ভালো। যাবেন একবার সাধু দেখতে। সাধু সঙ্গ মহাঔষধি, ওরে করলে সারে ক্যান্সার ব্যাধি গো। ও সাধু সঙ্গ জয় মাপতে শুধু বলে বাড়ি যাও, বাবাকে মাকে প্রণাম করো, ধুলি নেবে।
সেই থেকে একটা গান লিখেছিলাম, ওই গানটা কোন শুনতে চায়? মাতা পিতা আদি গুরু ওরে আমরা আগে বুঝি নাই, এখন এখন কেঁদে 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 বুক ভাষাই। মাতা পিতা আদি আদি আমরা মা বাবার পূজা কোনদিন করি নাই, এখন কে আগে বুঝি নাই, এখন এই মাতা পিতা পরম দেবতা তাদের মনে দিয়েছি ব্যথা ব্যথা। কথা
ঠাই এখন কে দে আশাই মাতা পিতা আদি আগে বুঝি আমাদের চাউল যেদিন না ছিল ঘরে আমার মা ভিক্ষা করে করে এনে খাওয়াতো আমারে চাউল যেদিন আমার মা ভিক্ষা করে পরে চাউল যেদিন না ছিল ঘরে আমার মা ভিক্ষা করে করে এনে খাওয়াতো আমারে অশোকের ভাগ্যে নাই এই ওরে এই মা বাবার সেবা অশোকের ভাগ্যে নাই পিতা হায়াদি গুরু আগে বুঝি নাই এখন কে দেব না গাও যাবে না 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 ভাই অনুরোধ করলে গাইতে হয় কিন্তু টাইম তো শেষ। তবে অল্প একটু ভাই যখন বলেছেন নদের চাঁদে পালা গাইতে বলছে এই নারী নারী আর পুরুষ এই নারী না পারে এমন কিছু নেই। এই নারী পারে একটা ছেলেকে পাগল করতে, এই নারী পারে একটা ছেলেকে সন্ন্যাস করতে, এই নারী পারে একটা স্বামীকে প্রাণ দিতে। দিয়েছিল বেহুলা, মালাবতী এবং সাবিত্রী। এই নারী পারে স্বামীকে কুমির বানায় জলে পাঠাতে। মনে রাখবেন ফরিদপুর জেলা বোয়ালমারী থানা শুলপুর গ্রাম নদের চাঁদ নামে ছেলে ছিল। মাকে না বলে কামরূপ কামাখ্যায় যায়। 12 বছর পরে ফিরে এলো। মা তড়িগড়ি করে ছেলেকে বিয়ে দিল। মেয়েরা 4 প্রকার, পদ্মনী, শঙ্খনী, চিত্রাণী, হস্তনী। আর ছেলেরা 4 প্রকার, শশক, অশ্ব, বৃষ, মৃগ। এই তত্ত্ব 99 জন জানে না। সুন্দরী মেয়ে চায়, লক্ষ্মী মেয়ে চায়। লক্ষ্মী মেয়ে কাকে বলে? সুন্দরী, রাঙা, উঁচু লম্বা ও মেয়ে লক্ষ্মী নয়। যার লক্ষ্য থাকে সব দিক, স্বামী, শ্বশুর, দেবর, ননদ, স্কুল, কলেজ, মেহমান, অতিথি, ঠাকুর সেবা, সব দিক যার লক্ষ্য তারে কয় লক্ষ্মী। মা যখন তড়িগড়ি করে বিয়ে দিল, একটা হস্তনী পদ বাজে মেয়ে পেল। ওই মেয়েটি ঘরে এসে
ঘরে সে 10 দিনের মধ্যে মাকে অপছন্দ করে, শাশুড়িকে ভালোবাসে না। এই শাশুড়িকে ভালোবাসেন না, শাশুড়িকে ভালোবাসেন, ভালোবাসেন এমন কে কে আছেন না তুলে করেন। এরকম করেন নয়, তাহলে ভালোবাসেন না কেউ। এবার কারা কারা ভালোবাসেন না তারা দুটো করেন। গান শুনতে ভালো ঠায় না, ভালো ঠায় কেমন মা